ক্যামেরা দেখবেন, ক্যামেরা আছে, ক্যামেরা পাশে লাইট এটাও আছে। আগামীকাল বাড়িতে সুন্দর সবাই লাইট সকাল 6টায় এবার একটা তো দেখা গেল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবারটি এছাড়া দুপুর 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে। তারপর সাফল ও অন্যান্য বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে। দলটির স্থায়ী কমিটির বৈঠকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্তরের জনগণ রাজধানীর এবারটিয়া হাসপাতালের সামনেই অবস্থান করেছেন। তার চিত্র সংবাদ শোনার পর থেকেই আমরা দেখেছি অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। জানিয়ে রাখতে চাই আজ খালেদা জিয়া সকাল 6টার সময় মুখটা পূরণ হবে বলে আপনার কাছে মনে হয় কিনা? জি, আমি মোহাম্মদ বেনহাজউদ্দিন, আমি ডাবার কেয়ার হসপিটালের সামনে 15 নম্বর রোডের এক অ্যাপার্টমেন্ট ইমাম। আমি ফজরের নামাজ পরে বের হওয়ার পরে আমার বন্ধু এখানে চাকরি করে আবার এখানের ইমাম আব্দুর রহিম মুজাহিবি, সে আমাকে ফোন দিয়েছে যে তোমার কোনো মহিলা পরিচিত আছে যে লাশ দোয়াইতে হবে, হয়তো ম্যাডামের লাশ ছিল। তখন আমি আমার আরেক বন্ধুকে ফোন দিয়েছি, ফোন দিয়ে ওনার ওয়াইফকে পাঠাইছি যে এখানে তার লাশ দোয়ানোর জন্য। এইভাবে আমরা লাশ দেওয়ার ব্যবস্থা করেছি আর কি। তা আসলে আজকে সারা বাংলাদেশের মানুষ খুবই মর্মাহিত এবং হালকা করতেছে। সবাই মানে সবার মনেই একটি মানে খুব দুঃখ কষ্ট যে এরকম একজন আপসী ক্ষেত্রে এভাবে চলে যাবে, সবাইকে ছেড়ে এটা কেউ ভাবতে পারেনি। মৃত্যু তো সবারই একদিন আসবে, সবাইকে ছেড়ে যেতে হবে, কিন্তু এমন এক পরিস্থিতির মধ্যে তার মৃত্যুটা হয়েছে, তা সারা বাংলাদেশের মানুষই আজকে শোকাহত। আমি মনে করি যে তার যে গ্যাপ বোধ তার মতন আর কোনো নেত্রী এরকম আর, ঠিক আছে। এই জন্য আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাত নসিব করে এবং তার সমস্ত ভুলভ্রান্তিগুলো যেন আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দেয় এবং জান্নাতের চিরস্থায়ী আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যবস্থা করে, এটাই আমি কামনা করি। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে যেমন জানিয়েছিলাম আপনাদেরকে